আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য তিনটি অসাধারণ এবং অন্যরকম ঝাল ঝাল হাতে মাখা ভর্তার রেসিপি নিয়ে এসেছি। আসলে কোনো ভর্তাই আমাদের কাছে আনকমন নয়। বাঙালি আর ভর্তা এই শব্দ দুটোর মধ্যে কোথায় যেন একটা যোগসূত্র আছে। যে কোনো খাবারকে ভর্তায় রূপ দিতে আমরা মহাপটু। তাই আজকে আপনাদেরকে আমি ফুলকপি, ব্রকলি আর বাঁধাকপির ভর্তা তৈরি করে দেখাবো। প্রথমেই আমরা কিছু প্রিপারেশন সেরে নিই। যেমন আজকের ভর্তায় আমি মাছ ব্যবহার করব। এখানে আমি চিংড়ি আর পাঙাশ মাছ নিয়েছি। তবে আপনারা যদি ভর্তায় মাছ না দিতে চান তাহলে এই অংশটা স্কিপ করবেন। আর আমি এখানে মাছগুলোকে লেবুর রস, লবণ, হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব। মেখে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে মশলাগুলো এর মধ্যে ঢুকবে আর লেবুর রস দেওয়ার কারণে মাছের আষ্টে গন্ধটাও যেমন দূর হবে, তেমনি ভর্তায় একটা ডিফারেন্ট টেস্টও নিয়ে আসবে। আমি এখানে পাঙাশ মাছের ফিলেটটা ব্যবহার করেছি। আপনি চাইলে কিন্তু অন্য যে কোনো মাছ নিতে পারেন, আর বড় চিংড়ির পরিবর্তে ছোট কুচো চিংড়িও নেওয়া যাবে। এবারে মাঝারি আঁচে একটা প্যান গরম করে তাতে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি। ভর্তা হবে আর সরিষার তেল থাকবে না, এটা তো হতেই পারে না। তেলটা গরম হয়ে গেলে তাতে কিছু শুকনো মরিচ আমি ভেজে নিব। প্রথমেই বলেছিলাম ঝাল ঝাল ভর্তা, তো ব্যাপক হারে মরিচের ব্যবহার হবে। তবে আপনারা আপনাদের পছন্দ এবং স্বাদ অনুযায়ী মরিচটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এভাবে কালচে করে মরিচগুলোকে ভেজে নিতে হবে। তারপর ওই তেলেই আমি কিছু রসুন আর কাঁচা মরিচও ভেজে নিব। যেহেতু ঝাল বেশি খাবো তাই 2 ধরনের মরিচই ব্যবহার করছি। আর আমি বড় একটা রসুনের সবগুলো কোয়া মাঝখান থেকে কেটে এইভাবে হালকা করে ভেজে নিলাম। আর আজকে আমি কাঁচা পেঁয়াজই ব্যবহার করব। আপনারা চাইলে পেঁয়াজও এইভাবে ভেজে নিতে পারেন। তারপর সেই একই তেলে মেখে রাখা চিংড়িগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। মিনিট খানেক এই গরম তেলের মধ্যে চিংড়িটাকে একটু নেড়ে নিব। তারপরে এর মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যতটা আপনার পছন্দ, কোনো বাধা ধরার নিয়ম নেই আসলে। আর পেঁয়াজ কুচিটাকেও চিংড়ির সঙ্গে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিতে হবে। তবে মনে রাখবেন চিংড়িটাকে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আপনার হাতে মাখতে তখন ভর্তাটা কষ্ট হবে। চিংড়ি আর পেঁয়াজটা তুলে নেওয়ার পরে তারপর ওই প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা কমে এসেছে। তারপরে এর মধ্যে মেখে রাখা পাঙাশের সেই ফিলেটগুলো ভেজে নিব। এখানে আমি পাঙাশ মাছ ব্যবহার করেছি, তবে আপনি চাইলে কিন্তু রুই মাছ, তেলাপিয়া মাছ, টাকি মাছ বা আপনার পছন্দ মতো যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। মাঝারি আঁচে 2 পাশটা আমি একটু সোনালি করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এইবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। প্রিপারেশন মোটামুটি শেষ। এইবারে চলে যাচ্ছি ভর্তা তৈরিতে। প্রথমে আমরা যে ভর্তাটা তৈরি করব সেটা হচ্ছে চিংড়ি দিয়ে ফুলকপির ভর্তা। আর তার জন্য এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। আপনারা বড় ফুলকপি নিলে সাইড থেকে কেটে নিতে পারেন। এবারে চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে তাতে আমি 1/2 কাপের থেকে কিছুটা কম পানি দিয়ে দিলাম। সাথে দিচ্ছি সামান্য একটু হলুদ এবং আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব। আর যখন এই পানিতে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিটাকে আমি ধুয়ে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে। দেখতেই পাচ্ছেন পানির তুলনায় কিন্তু ফুলকপির পরিমাণ বেশি, অর্থাৎ খুব বেশি পানি দিয়ে এটাকে সেদ্ধ করা যাবে না, তাহলে ভর্তাটা অনেক ন্যাতনেতে হয়ে যাবে। এভাবে পানির সঙ্গে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে এটাকে ঢেকে দিব এবং পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মাঝে অবশ্যই একবার নেড়ে চেড়ে দিতে পারেন, যাতে ফুলকপিগুলো উল্টে পাল্টে যায় এবং সম্পূর্ণটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়। পানিটা শুকিয়ে যাওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে বা একটু বাড়িয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে শুকনা শুকনা করে নিতে হবে, যাতে অতিরিক্ত প্যাচপ্যাচে ভাবটা না থাকে। তারপরে এই ফুলকপিগুলো আমি প্যান থেকে তুলে নিব। এইবারে একটা প্লেটের মধ্যে প্রথমেই সেই যে আমরা চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা নিলাম পেঁয়াজের সঙ্গে। তারপরে ঝাল করার জন্য শুকনা মরিচ ভাজা, কাঁচা মরিচ ভাজা এবং নিয়েছি রসুন ভাজা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিচ্ছি। যদি আপনারা ভর্তাটা বেশি সময় রেখে খেতে চান তাহলে পেঁয়াজ টেলে নিতে পারেন। খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি এবং দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ।
প্রথমে শুকনো মরিচটাকে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে বাকি পেঁয়াজ রসুন একসঙ্গে খুব ভালো করে চটকে নেব। এবারে চিংড়িগুলোকেও হাতের সাহায্যে একটু চটকে ভর্তা করে নিব। এটা কিন্তু আপনি চাইলে চিংড়ি ভর্তা হিসেবেও চালিয়ে দিতে পারেন। দেখলেন একটা রেসিপি কিন্তু ফাও ফাও দিয়ে দিলাম। মাখানো হয়ে গিয়েছে। এবারে চিংড়ি ভর্তাটার সঙ্গে সেই সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো দিয়ে একসঙ্গে খুব ভালো করে মেখে নিব এবং তার আগে অবশ্যই একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার হাতে মাখা চিংড়ি দিয়ে ফুলকপির ভর্তা। তারপরে যে ভর্তাটা আসছে সেটা হচ্ছে ব্রোকলি ভর্তা মাছ দিয়ে। ভীষণ মজার খেতে এটা, আর সেজন্য আমি এরকম ছোট সাইজের একটা ব্রোকলি নিয়েছি। ফ্রেশ বা একটু হলদেটে হয়ে যাওয়া যে কোনো ব্রোকলি দিয়ে কিন্তু এই ভর্তাটা করা যাবে। প্রথমে হাঁড়িতে আগের মতোই হাফ কাপের থেকে একটু কম পানি নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ। এবার আর হলুদ দিব না, সবুজ রঙটাই রাখতে চাচ্ছি আমি ব্রোকলি। আর ব্রোকলিটা ধুয়ে তারপর এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ফুলকপির মতো একইভাবে অল্প পানিতে ভাপে এটাকে আমি সেদ্ধ করে নিব। পানির মধ্যে এইভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা কমিয়ে, মাঝখানে একবার উল্টে পাল্টে দিব এবং পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকে এটাকে রান্না করব। পানিটা শুকিয়ে গেল, আবারও চুলার আঁচটা একটু বাড়িয়ে বাড়তি যে জলীয় ভাবটা সেটাকে আমি একটু টানিয়ে নিব। তারপর এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এবারে ভর্তা করার জন্য প্রথমে একটা প্লেটে আমি সেই ভেজে রাখা পাঙাশ মাছটা নিয়ে নিচ্ছি। তারপরে নিচ্ছি ঝাল করার জন্য স্বাদমতো মরিচ এবং রসুন ভাজা, সাথে যাচ্ছে পেঁয়াজ কুচি। আবারও বলছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাকে টেলে নিতে পারেন, এবং যাচ্ছে ধনেপাতা কুচি। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে এইবারে ভালো করে মরিচ আর পেঁয়াজগুলো একটু চটকে নিব, তারপরে মাছের সঙ্গে মিশিয়ে দিব। আবারও কিন্তু আরও একটা রেসিপি আপনাদেরকে ফাও দিলাম, মানে পাঙাশ মাছের ভর্তা। আপনি চাইলে ব্রোকলি বাদ দিয়ে শুধু পাঙাশ মাছ বা অন্য যে কোনো মাছ এভাবে ভর্তা করে নিতে পারেন। এবারে এই মাছ ভর্তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং সেই সাথে সেদ্ধ করে নেওয়া সেই ব্রোকলিগুলো। তারপর একসঙ্গে ভালো করে দলাই মলাই করে চটকে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার মাছ দিয়ে ব্রোকলি ভর্তা। আর এই ভর্তাটা খেতেই কিছুটা শিম ভর্তা, কিছুটা বরবটি ভর্তা, মানে অন্যরকম একটা স্বাদ। একবার করেই দেখবেন, একেবারে ফিদা হয়ে যাবেন। আর সবশেষে যে ভর্তাটা থাকছে সেটা হচ্ছে ঝাল ঝাল একদম বাঁধাকপির ভর্তা। খাবেন আর উফ আহ করবেন, তাছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, এখানে আমি অর্ধেকটা ছোট একটা বাঁধাকপি নিয়েছি আর এটাকে একদম পাতলা কুচি কুচি করে কেটেছি। আমি গ্রেটার ইউজ করেছি, তবে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে হাত দিয়েও এভাবে করতে পারেন, কোনো ব্যাপার না। যাই হোক, এবার আর কোনো পানি টানি দিচ্ছি না, সরাসরি মিডিয়াম আঁচে প্যান গরম করে তাতে ঢেলে দিলাম বাঁধাকপি কুচি, সাথে খুবই সামান্য একটু হলুদ আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। প্যানের গরমেই দেখবেন যে বাঁধাকপিটা আস্তে আস্তে নেতিয়ে আসছে এরকম করে। তো সেই পর্যায়ে পানিটা বের হওয়ার আগেই এটাকে রেখে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে অল্প আঁচে বাঁধাকপি থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত এবং সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাঝে অবশ্যই একবার দুইবার নেড়ে চেড়ে দিতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তার নিজের পানিতে। আর চিকন চিকন করে কাটলে আপনার ভর্তাটা কিন্তু দেখতে খুব স্মুথ হবে। আমরা প্রথমেই কিন্তু বাঁধাকপির সঙ্গে টমেটো দেখিয়েছিলাম, কারণ এই ভর্তায় আমি টমেটো ব্যবহার করব, যেহেতু কোনো মাছ ব্যবহার করছি না। মাছ ভাজা ওই তেলের মধ্যেই সরিষার তেলটা, তার মধ্যে আমি 3টা ছোট সাইজের টমেটো এভাবে একটু ভেজে নিচ্ছি আলতো করে। যদি বড় টমেটো হয় তাহলে একটা দিলেই হবে। যখন এগুলো এরকম ট্যাম্পা মেরে যাবে তখন টমেটোগুলোকে তুলে ফেলতে হবে। এইবার সব কিছু একসঙ্গে মেশানোর পালা। প্রথমেই যেমন ঝাল খাবেন তেমন আপনি নিয়ে নেবেন মরিচ এবং রসুন, তারপরে এর মধ্যে যাচ্ছে কাঁচা মরিচ এবং সেই সাথে কিছু যাচ্ছে ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি রোস্ট করে নেওয়া টমেটোগুলো। আপনি চাইলে কিন্তু টমেটো আরও পুড়িয়েও নিতে পারেন। স্বাদমতো একটু লবণ দিয়ে এই সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি।
টমেটো মাখা হলে তারপরে একসঙ্গে সব কিছু মিলিয়ে নিব। ও হ্যাঁ, নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা হয়ে গিয়েছে টমেটো ভর্তা। আসলে আমি কিন্তু আপনাদের 3টার জায়গায় 6টা রেসিপি দিয়ে দিলাম। যাই হোক, এই টমেটো ভর্তার সঙ্গে এইবার সেই সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস হয়ে যাবে আমাদের ঝাল ঝাল টমেটো দিয়ে বাঁধাকপির ভর্তা। এটাও কিন্তু খেতে একদম লাজবাব। তৈরি হয়ে গেল 3টি ভিন্ন স্বাদের 3 রকমের অসাধারণ ভর্তা। গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল এই ভর্তাগুলো হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। যদি কিছু লাগে বড়জোর একটা ডিম ভাজি করে নিতে পারেন। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।